নবী মানুষ, এতে কোনো সন্দেহ নেই। নবী কি? নবী ফেরেশতা নয়তো, নবী জিন নয়তো, নবী কি? মানুষ। কিন্তু বলতে যখন গেছেন নবী আমার মতো দুষে গুণে মানুষ, ইমান চলে গেছে। তো বলতে হবে কি নবী মানুষ, এতে কোনো সন্দেহ। কিন্তু আমার আল্লাহর মাখলুক জগতে, সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ নাই। আশরাফুল খালক যদি বলা হয়, বেমিসাল যদি বলা হয়, আমার নবী মানুষ, মানুষ আমাদের মতো নয়, নূরানি মানুষ জমিনে চলে এসেছে। কথার একটা ধরন আছে না নাই? আছে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কথার উপর ভিত্তি করে। কিসের উপর? কথার উপর ভিত্তি করে। অনেক সময় কথা মানুষকে মিসগাইড করে ফেলে, অনেক সময় কথা মানুষকে উপরের দিকে তুলে ফেলে। সেজন্য আমার নবী কথা বলতেন কম, কিন্তু দুই শব্দ যেটা বলতেন, এই যে আজকে হাদিস শোনাইছে, এই হাদিস যদি উনি তাফসীর করেন, ব্যাখ্যা করেন, এরকম একটা রাত নয়, 1000 রাত চলে যাবে আমার নবীর 2 লাইন হাদিসের ব্যাখ্যা আমাদের পক্ষে শেষ করা কখনো সম্ভব হবে না, হবে না। আল্লাহ বলছে, বান্দা গুনাহ করেছিস। কাকে বলতেছে? আমাদেরকে। ইয়া ইবাদি, হে আমার বান্দা, গুনাহ করেছিস। তা আমরা উত্তরে কি বলবো? হ্যাঁ তোমার না, কি বলবেন? হ্যাঁ, কারণ আমরা গুনাহ করেছি। এটা নম্রতা না, এটা ইনকেসার না, এটা শিষ্টাচার না, এটা বাস্তবতা। আমরা গুনাহ করেছি। এখানে এমনও হতে পারে আপনি আমার দাড়ি দেখে মনে করবেন না আমি মাসুম, টুপি দেখে মনে করবেন না মনে নিষ্পাপ বাচ্চা চলে আসছে, মনে হয় জুব্বা করার কারণে মনে করবেন না জান্নাতে চলে আসছি। এরকমও হতে পারে আমার দাড়ি টুপি জুব্বার চেয়েও এখানে গেঞ্জি শার্ট প্যান্ট পরে থাকা মানুষটা মালিকের কাছে কোটি গুণ পছন্দনীয়। এরকমও থাকতে পারে। এখানে অস্বীকার করার কোনো কারণ, আমার ড্রেস দিয়ে কাউরে মাফে নাই তো, আল্লাহ কলব দিয়ে মেপেছে। কি দিয়ে মেপেছে? কলব। আমি উপরে সামলা দিয়ে কি করবেন? আমার কলব যদি ফোঁসা হয়, মালিককে আমার কবুল করবে? করবে না। তো এখানে আমার চেয়ে গুনাহগার আবার কে বেশি হতে পারে? সুতরাং এখানে অনেক মানুষ আছে যারা হাত তুললে মালিক মোনাজাত কবুল করে ফেলে। এরকম আছে না নাই? সেজন্য আমরা যখন দোয়া করি তখন কি বলি? মালিক, এতগুলো মানুষের মাঝে যার হাত তোমার দরবারে কবুল হয়েছে, তার ওসিলায় আমাদের মোনাজাতকে কবুল করে ফেললাম। কারণ 40 জন থাকলে একজনের দোয়া কি হয়? কবুল হয়। এরকম আছে। এখানে অনেক প্রিয় বান্দা আছে যারা নিজেকে প্রকাশ করেন না, যারা নিজেকে গোপন রেখেছে, আর খালি কলসি বাজে বেশি বিদায়, আমরা বেশি বলতেছি। সুতরাং আমাদেরকে দেখে কখন আপনি এই কমেন্টস করবেন না উনি নিষ্পাপ, উনি মনে হয় মাসুম, উনি মনে হয় দুষ করে না, উনি মনে হয় আল্লাহর প্রিয় বান্দা, এটা মনে করবেন না। কারণ আমার চেয়ে এখানে কোটি মানুষ ভালো আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোদের কারণে আমাদেরকে ভালোদের কাতারে কবুল করো। তো এখন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা গুনাহ করেছিস, আমরা কি বলবো? করেছি। কম না বেশি? বেশি। কেমন গুনাহ? তখন বলবেন আসমানের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। কথা 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 অনেক সময় অনেক সত্য কথা বললে ঈমান চলে যায়, এরকমও আছে। কি কথা বললে? সত্য কথা বললেও কি চলে যায়? এরকম আছে। যদি বলেন হুজুর কেমন বুঝি নেই, সত্য কথা বললে ঈমান চলে যায়? বললো হ্যাঁ। এই এলাকায় কুকুর আছে না? আসেনি? কুকুরের মালিককে কোনো সন্দেহ আছে? শুকরের মাংস লাহমুল খিনজির খাওয়া হালাল না হারাম? তাই নিকৃষ্ট প্রাণী, এটা সস্তাকে আল্লাহ। কিন্তু আমি যখন আমার হুজুরকে বলে দোয়া করেন, উনি কি বলবে? এই খিনজিরের মালিক, এই কুকুরের মালিক মোনাজাতটা কবুল করেন। বলবে কথা সত্য, কিন্তু বলা যাবে না। বলা যাবে? জাহান্নাম কে বানাইছে? কোন হুজুর বলেও বলবে না এই জাহান্নামের মালিক, বলবে না। কিন্তু দোয়া করতেই দেরি বলে জান্নাতের মালিক দোয়াটা কবুল করে না। তাহলে কথার মধ্যে সত্য কথা বললাম, কুকুরের মালিক, খিনজির মালিক, জাহান্নামের মালিক মোনাজাত কবুল করেন। কবুল করার থাকলে এটা কবুল করবে আল্লাহ? কত বড় বেয়াদব তুই! আমার নিসবত কুত্তার সাথে দেশ, শুকুরের সাথে দিস। যখন বলবেন কোরআনের মালিক, কামলিওয়ালার মালিক, জান্নাতের মালিক, আসমান ও জমিনের মালিক, মোনাজাতটা কবুল করো। কথার ধরন সুন্দর হওয়ার সাথে সাথে মালিক মোনাজাত কবুল করে ফেলবে।